আমার নবী বলছেন রজব মাসের মধ্যে ইবাদতের বীজ বপন করার মাস। রজব মাস থেকে ইবাদতের প্রতি আমাদের মনোযোগী হয়ে যেতে হবে। ইবাদতের প্রতি আমাদেরকে আস্তে আস্তে মশগুল হয়ে যেতে হবে। এতদিন নামাজ পড়ি নাই, এখন থেকে নামাজ পড়া আরম্ভ করে দিতে হবে। এতদিন কোরআন তেলাওয়াত করি নাই, এখন থেকে কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিতে হবে। তাহাজ্জুদের নামাজ পড়ি নাই, এখন থেকে আস্তে আস্তে তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস করতে হবে, যাতে রমজান মাসে এসে তাহাজ্জুদের নামাজ যাতে মিস হয়ে না যায়, রমজান মাসে যাতে নামাজ 5 ওয়াক্ত নামাজ ছুটে না যায়। সেই জন্য আমাদেরকে নবীজি বলেন রজব হচ্ছে ইবাদতের বীজ বপনের মাস। এখন থেকে আমাদেরকে ইবাদতের বীজ বপন করতে হবে। আর শাবান মাসের মধ্যে সেই ইবাদতের বাগানের মধ্যে পানি সেচ দিতে হবে, অর্থাৎ ইবাদতের মাত্রা আরো বাড়িয়ে দিতে হবে। নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, এভাবে ইবাদত বন্দেগী আরো বাড়িয়ে দিতে হবে। এভাবে যখন আমরা আস্তে আস্তে ইবাদতের প্রতি আমাদের প্র্যাকটিস হয়ে যাবে, আমরা ইবাদতের প্রতি মশগুল হয়ে যাব, দেখা যাবে রমজান মাস আসলে আমরা সেই ইবাদতগুলোর ফল আহরণ করব। কিভাবে আহরণ করব? কারণ আমার নবী বলেছেন কেউ যদি রমজান মাসের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়ে সে অন্যান্য মাসের মধ্যে নফলের সওয়াব পাবে। কেউ যদি ফরজ আদায় করে অন্যান্য মাসের মধ্যে ফরজ ইবাদত করলে যেই সওয়াব পাবে এর চেয়ে আরো বেশি রমজান মাসের মধ্যে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রজব মাস এমন একটি মাস, হাদিসে মুবারাকার মধ্যে যে মাসের ব্যাপারে বলা হয়েছে ইন্না রজবা শাহরুল্লাহ, রজব হচ্ছে আল্লাহর মাস। যেই 12টি মাস আছে সবকটি তো আল্লাহর মাস, কিন্তু আমার আল্লাহ আবার স্পেশাল ভাবে এটা আমার মাস কেন বলেছেন? এটার কারণ হচ্ছে এই মাসের মর্তবা মর্যাদা গুরুত্ব বোঝানোর জন্য আমার আল্লাহ বলেন এই রজব মাস হচ্ছে আমি খুদার মাস। এই মাসের অনেক ফজিলত মর্যাদা রয়েছে। কারণ আমরা যদি হাদিসে মুবারকার মধ্যে দৃষ্টি দিই দেখতে পাই রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ যখন উদিত হতো, রজব মাস থেকে মাহে রমজানের প্রস্তুতি নেওয়া আরম্ভ করে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তিনি তো ওই সময়ের একজন রাষ্ট্রনায়ক ছিলেন, একজন দুজাহানের বাদশা ছিলেন। পুরো পৃথিবী আমার নবী পরিচালনা করত। তো আমার নবী রজব মাস যখন আসতো, রমজান মাসের আগে আগে রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নেওয়া আরম্ভ করে দিতেন। সামাজিক রাষ্ট্রীয় যত কাজ আছে, সাংসারিক কাজ, সবগুলো আমার নবী রমজান মাস আসার আগে এই রজব এবং শাবানের মধ্যে কমপ্লিট করে ফেলতেন এবং পুরো রমজান মাস নবীজি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন আমরা রমজান মাস আসলে আমাদের ব্যস্ততা আরো বেড়ে যায়, আমাদের কাজকর্ম আরো বেড়ে যায়। কিন্তু নবী এবং সাহাবায়ে কেরামের সিস্টেম কেমন ছিল দেখুন। তারা রমজানের আগে ফ্রি হয়ে যেত, আল্লাহর ভালোভাবে রমজান মাসের মধ্যে তারাবির নামাজ, রোজা, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত ইত্যাদি ইবাদত বেশি বেশি করতে পারে মতো তারা রমজান মাস আসার আগে তারা মানসিকভাবে তারা বড় বড় ব্যস্ততা যেগুলো ছিল, কাজের চাপগুলো তারা কমিয়ে ফেলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই রজব মাসের এত বেশি ফজিলত রয়েছে, হাদিসে মুবারকার মধ্যে এসেছে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন রজব মাস হচ্ছে ইবাদতের বীজ বপনের মাস, আর শাবান হচ্ছে ওই বাগানের মধ্যে ওই ইবাদতের ক্ষেতের মধ্যে পানি সেচ দেওয়ার মাস, আর রমজান মাস হচ্ছে ওই ফসল ক্ষেত থেকে ফল আহরণের মাস। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একটু খেয়াল করবেন, এই যে এখন আপনারা চাষ করতেছেন, আপনারা চাষ করার আগে সেখানে কি করেছেন? বীজ বপন করেছেন, এরপরে এখন পানি সেচ দিচ্ছেন।
এরপরে দেখা যাবে যখন ফসলগুলো পরিপূর্ণ হয়ে যাবে সেখান থেকে আপনারা ফল পাবেন। তো আমার নবী বলছেন রজব মাসের মধ্যে ইবাদতের বীজ বপন করার মাস। রজব মাস থেকে ইবাদতের প্রতি আমাদের মনোযোগী হয়ে যেতে হবে, ইবাদতের প্রতি আমাদেরকে আস্তে আস্তে মশগুল হয়ে যেতে হবে। এতদিন নামাজ পড়ি নাই, এখন থেকে নামাজ পড়া আরম্ভ করে দিতে হবে। এতদিন কোরআন তেলাওয়াত করি নাই, এখন থেকে কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিতে হবে। তাহাজ্জুদের নামাজ পড়ি নাই, এখন থেকে আস্তে আস্তে তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস করতে হবে, যাতে রমজান মাসে এসে তাহাজ্জুদের নামাজ যাতে মিস হয়ে না যায়, রমজান মাসে যাতে নামাজ 5 ওয়াক্ত নামাজ ছুটে না যায়। সেই জন্য আমাদেরকে নবীজি বলেন রজব হচ্ছে ইবাদতের বীজ বপনের মাস। এখন থেকে আমাদেরকে ইবাদতের বীজ বপন করতে হবে। আর শাবান মাসের মধ্যে সেই ইবাদতের বাগানের মধ্যে পানি সেচ দিতে হবে, অর্থাৎ ইবাদতের মাত্রা আরো বাড়িয়ে দিতে হবে। নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, এভাবে ইবাদত বন্দেগী আরো বাড়িয়ে দিতে হবে। এভাবে যখন আমরা আস্তে আস্তে ইবাদতের প্রতি আমাদের প্র্যাকটিস হয়ে যাবে, আমরা ইবাদতের প্রতি মশগুল হয়ে যাব, দেখা যাবে রমজান মাস আসলে আমরা সেই ইবাদতগুলোর ফল আহরণ করব। কিভাবে আহরণ করব? কারণ আমার নবী বলেছেন কেউ যদি রমজান মাসের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়ে সে অন্যান্য মাসের মধ্যে নফলের সওয়াব পাবে। কেউ যদি ফরজ আদায় করে অন্যান্য মাসের মধ্যে ফরজ ইবাদত করলে যেই সওয়াব পাবে এর চেয়ে আরো বেশি রমজান মাসের মধ্যে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা একটা আমাদেরকে নবীজি রজব মাস থেকে ইবাদতের প্রস্তুতি নেওয়ার জন্য আমাদেরকে গুরুত্ব আরোপ করেছেন। প্যারা হাজিরিন, আমরা যদি কিতাবের মধ্যে দেখি, আমি একটা ঘটনা আজকে পেয়েছিলাম, সেটা হচ্ছে একদিন ঈসা আলাইহিস সালাম তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ রাস্তার পাশে একটা পাহাড় দেখতে পেলেন। দেখতেছেন ওই পাহাড় থেকে নূর চমকাচ্ছে, নূর উদ্ভাসিত হচ্ছে। তখন তিনি আল্লাহর কাছে, তখন তিনি ওই পাহাড়কে জিজ্ঞেস করলেন, এই পাহাড় তোমার থেকে এভাবে নূর কেন চমকাচ্ছে? কারণ নবীদের সাথে পাহাড়ও কথা বলে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখন হেঁটে যেত পাথর পর্যন্ত কালিমা পড়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীদের শান, নবীদের মর্যাদা। তো ওই পাহাড় ঈসা আলাইহিস সালামকে বলছেন, আয় ঈসা রূহুল্লাহ, আবার এই পাহাড়ের ভিতরে একজন আবেদ, একজন মুত্তাকি বান্দা রয়েছে, যেই ব্যক্তি এখানে বসে বসে আল্লাহর ইবাদত করছে, আল্লাহর রিয়াজতের মধ্যে মশগুল আছে, তার কারণে পাহাড় থেকে নূর চমকাচ্ছে। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আয় আল্লাহ, এই পাহাড়ের মধ্যে কোন এমন ব্যক্তি রয়েছে সেই ব্যক্তিকে আমি একটু দেখতে চাই, তার একটু সাক্ষাৎ আমি পেতে চাই। তখন আল্লাহ তাআলা পাহাড়কে 2 ভাগ করে দিলেন। পাহাড় ফেটে ওই ব্যক্তি বের হলো, তার সাথে সাক্ষাৎ হলো। ঈসা আলাইহিস সালাম বলছে, এ বান্দা, তুমি এখানে আজকে কতদিন যাবত তুমি এখানে কি করছো? তখন ওই ব্যক্তি বলল, আয় ঈসা আলাইহিস সালাম, আমি হচ্ছি মূসা আলাইহিস সালামের উম্মত। আমি আজকে এখানে 600 বছর পর্যন্ত এখানে বসে বসে ইবাদত করছি। এটা আমি আল্লাহর থেকে চেয়ে নিয়েছি। আমি আল্লাহকে বলেছি, ও আল্লাহ, আমাকে লম্বা হায়াত দিন যাতে আমি আপনার ইবাদত বন্দেগী করতে পারি মতো। তিনি সাথে সাথে ফরিয়াদ করলেন, আল্লাহ, আমাকে এমন হায়াত দিবেন আমি ইবাদত করতে করতে যাতে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ঈসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে হাত তুললেন, দোয়া করলেন, ওগো আল্লাহ, এবার আমাকে বলেন পৃথিবীর জমিনের মধ্যে এই ব্যক্তির চেয়ে বেশি ইবাদত করেছে বা করবে এমন কোন কি বান্দা আল্লাহ আপনি সৃষ্টি করেছেন? তখন আমার আল্লাহ ওহী নাজিল করে দিলেন। ঈসা আলাইহিস সালামকে বলছেন, আয় ঈসা রূহুল্লাহ, শুনে নাও, তুমি এই বান্দার কি ইবাদত দেখেছো? আমি আমার প্যারা মাহবুব নবীর উম্মতদের মাঝে এমন একটা মাস দিয়েছি যে মাসের নাম রজব মাস। এই মাসের মধ্যে যদি কেউ একটা রোজা রাখে
এই ব্যক্তি 600 বছর ইবাদত করে যেই সওয়াব পেয়েছে, আমি আল্লাহ আমার হাবিবের উম্মতদেরকে এই একটা রোজার বদলতে ততটুকু সওয়াব দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা রোজা? কোন মাসে? এই রজব মাসের মধ্যে। আজকের খুতবার মধ্যে এসেছে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি রজব মাসের মধ্যে একটা রোজা রাখবে, কাতাবাল্লাহু ইবাদাতা সানাতিন কামিলাতিন ওয়া সিয়ামা নাহারিহা ওয়া কিয়ামা লায়ালিহা, যেই ব্যক্তি এই রজব মাসের মধ্যে একটা রোজা রাখবে, আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। এবং রজব মাসের মধ্যে যদি কিয়ামুল লাইল রাত জেগে ইবাদত করে, আল্লাহ তাআলা তাকে 1 বছর ইবাদতের সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমরা রোজা রাখতে পারবো। এখন থেকে প্র্যাকটিস করতে হবে যাতে রমজান মাসের রোজাগুলো আমাদের জন্য সহজ হয়ে যায়।